তো তোমার বাড়িতে যেমন পড়ছে আমার বাড়িতে পড়ছে সেম। আমারটা আমি কাজে লাগাচ্ছি, তোমারটা তুমি কাজে লাগাচ্ছ না, এটা জ্বলে যাচ্ছে। সোলার প্ল্যান্ট বসার পর অনেক বেশি চার্জেস, গভর্নমেন্টকে বিক্রি করতে লাগে অনেক কম চার্জে, তারপর অনেক মানে সোলার বসানোর পর অনেক সোলার বসালে অনেক ঝামেলা নাকি সোলার বসালে অনেক বেশি চার্জেস দিতে হয়? চলুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সোলার বসালে কতটুকু চার্জেস দিতে হয়। চলুন আজকের ভিডিওর মধ্যে ওনার কাছ থেকে আমরা জানবো। এইচআর ইগনাইটের ফেসবুক পেজে আমি সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি বিভাস এবং আমি আজকে এসেছি স্যারের বাড়িতে। ব্যস্ত জীবনের ফাঁকে আমি রবিবারের দিনটা সময়টা খুঁজে বের করে আমি স্যারের সঙ্গে এসেছি, স্যারের সঙ্গে একটু দেখা করতে, এবং স্যারের যে সোলার প্ল্যান্টটা যেটা আছে, সোলার প্ল্যান্টের একটা হেলথ ইন্সপেকশন, এবং স্যারের সোলারটা বসিয়ে কি কি স্যারের বেনিফিট পাচ্ছে ওইটা। স্যার কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। স্যার প্রথমত আপনি যে সোলারটা বসিয়েছেন, এই সোলার বসানোর আইডিয়াটা বা সোলার বসানোর থিঙ্কিংটা আমি কোথা থেকে পেয়েছেন আপনি? আসলে এখন ইলেকট্রিসিটির যে অবস্থা, অল্টারনেটিভ সোর্সের দিকে যেতে হবে, যে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে, সেই জন্য আমার এক বন্ধুর বাড়িতে আমি দেখলাম যে একটা প্লেট বসিয়েছে ও। তারপর ওর সঙ্গে কথা বলেই এই সোলার প্লেনের মানে ইনস্টলেশন আইডিয়াটা। তারপর এই আইডিয়াটা আসার পর আপনি এইচআর ইগনাইট যে আপনার বাড়িতে সার্ভিসটা সবকিছু প্রোভাইড করেছে একদম লোন প্রসেসিংতে আফটার সাবসিডি ক্লেম পর্যন্ত, আপনি তাদেরকে কিভাবে পেয়েছেন? আসলে ওরা এইচআর ইগনাইট যে সময় ত্রিপুরায় প্রথম স্টার্টিং করে বিজনেস, কুমারঘাটে একটা প্লেন বসেছিল। আচ্ছা, কুমারঘাটের বাবুলাচার্যের বাড়িতে একটা প্ল্যান বসেছিল। ওখান থেকে আমি আসল কথা এইচআর ইগনাইট সম্বন্ধে আইডিয়া পাই, এবং আমার যে বন্ধুর বাড়ি থেকে বসিয়েছে ওদের থেকে মানে ফাইনাল করি যে ওই যে কুমারঘাট বসিয়েছিল ওরাই ওর বাড়িতে বসিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি অন্য ভেন্ডারের কাছে না গিয়ে এইচআর ইগনাইটের কাছে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে স্যার আপনি অন্য ভেন্ডার থেকে বা এইচআর ইগনাইটের কাছে কি এমন স্পেশাল জিনিসটা দেখেছেন? কি স্পেশাল জিনিসটা আপনি পেয়েছেন? আসল কথা, আমার পোস্টিং হলো উদয়পুর। আচ্ছা। আমি একদিনও এটার জন্য আমি অফিস বন্ধ করতে হয়নি। আরে এটা মেন কথা। কারণ কোম্পানির যারা আছে সার্ভিসে ওরাই সবকিছু করে দিয়েছে। শুধু একদিন আমি ব্যাংক লোনের ব্যাপারে একদিন শুধু ব্যাংকে গিয়েছি, আর বাকি সব ওরাই করে দিয়েছে। আচ্ছা, তাহলে স্যার আপনি যে সোলার প্ল্যান্টটা বসিয়েছেন, এটা বসার আগে আপনার কত টাকা বিল আসতো? গরমের সময় আমার এসি শুদ্ধ মোটামুটি 1400 টাকা, 14,500 1200 টাকা এইভাবে বিল আসতো। আচ্ছা, তো এইটা যেন বসিয়েছেন আপনার কত মাস হয়েছে? 2 মাস 3 মাস রানিং। 2 মাস running। দুটা বিল দিয়েছি, একটা 48 আর একটা 100। মানে লাস্ট এটা বসার আপনার 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে আপনি জাস্ট দুটো বিল দিয়েছেন, যেটা একটা 48 আর একটা অনলি 48 রুপিস, আর একটা 100 রুপিস। আচ্ছা, প্রচন্ড হাস্যকর। তো স্যার আমি একটা কথা বলতে চাই, এখন ফেসবুকের মধ্যে একটা নিউজ একটা প্রায় ভাইরাল হচ্ছে, যে যেটার মধ্যে শোনা যাচ্ছে নাকি সোলার প্ল্যান্ট বসার পর অনেক বেশি চার্জেস, গভর্নমেন্টকে বিক্রি করতে লাগে অনেক কম চার্জে, তারপর অনেক মানে সোলার বসানোর পর অনেক হেডেক। তো আপনি এটা কি মনে করেন লাস্ট 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে? না, এটা প্রসেসিং চার্জ যেটা আছে ঠিক আছে, এটা সম্বন্ধে কোনো কিছু কথা নেই। কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট মনে হয় আমাদের যে 100 ইউনিট যে বিদ্যুৎ যে নিয়ে যাচ্ছে, এটা ওদের একটু চিন্তা করা উচিত। আর নতুন টেরিফ 2-3 দিনে আমি সোশ্যাল মিডিয়ার মারফতে শুনলাম যে পার কিলোওয়াট যারা আমার যেমন 3.3 পার কিলোওয়াট 70 রুপিস প্রসেস ওদের একটা ফিক্সড চার্জ মনে হয় ইনক্রিজ করবে। তাহলে একটু খারাপ হবে আমার মনে হচ্ছে। এটা একটু গভর্নমেন্টের চিন্তা করা উচিত। নতুন যে বিলিং সিস্টেমটা আসছে বা ইমপ্লিমেন্ট হয়ে গেছে মনে হয়। আমি এখনো কাগজপত্র কিছু পাইনি, সোশ্যাল মিডিয়া মারফতে আমি খবর পেয়েছি যে পার কিলোওয়াট 70 রুপিস প্রসেসিং চার্জ নেই। এটা একটু খারাপ হবে, এটা একটু গভর্নমেন্টের চিন্তা করা দরকার। আরেকটার প্রতি আপনার কি বক্তব্য, লাইক আপনার যে অ্যাক্সেস যে ইউনিটটা আছে ওইটা যেন আপনি গভর্নমেন্টের কাছে সেল বা বিক্রি করে দেন, ওইটার আপনি কি বলবেন? এটা তো ভালো, কারণ আমার বাড়িতে একটা সোলার পাওয়ার সিস্টেম আছে যে আমি গভর্নমেন্টকে বিক্রি করছি এবং গভর্নমেন্ট আমাকে এটার জন্য পে করবে, এটা তো অবশ্যই ভালো। অবশ্যই ভালো। আবার এটার মধ্যে যে ভাইরাল নিউজটা, এটার মধ্যে বলা যাচ্ছে যে যেটার কাছে আমি গভর্নমেন্টের কাছে সেল করছি ওইটা অনেক কম। তো এটার মধ্যে আপনার কি মতামত? না, এটা একটু রেটটা ঠিকঠাক করা দরকার, কারণ আমাদের মিনিমাম চার্জ মনে হয় 5.5 টাকা কত, কিন্তু ওরা 265 2 টাকা 65 পয়সা করে মনে হয় পে করবে। আমার এখনো পেস্টেজ আসেনি, ঠিক আছে। এটা যেহেতু খবরটা যেটা আসছে এটাও গভর্নমেন্টের একটু বিবেচনায় আসা দরকার, কারণ অনেকের বাড়িতে যেমন খোলা ছাদের উপর রৌদ্রটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আর কেউ স্টোর করে রাখতে পারছে না। এটা যদি আমি প্রোডাকশন করতে পারি তো খারাপ না, নিজেরটা তো হয়ে যাচ্ছে। দিনের বেলা আমি যা ইউজ করছি সবটা আমার ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাত্রে আমি গভর্নমেন্ট থেকে
চালাচ্ছি, যারা ঘরে ইনভার্টার আছে ওদের তো অনেকটা রেট ডাউন হয়ে যাচ্ছে। হুম 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 হুম। যে আমার দিনের বেলা ইনভার্টারটা চার্জ হয়ে থাকলো, এসি রাত্রে বড় বেলায়। ইউনিট যেটা আছে এটা বন্ধ থাকলো ঠিক আছে, কিন্তু আমার তো লাইট ফ্যান ইচ্ছা করলে আমি করতে পারি। হুম। স্যার লাস্ট কোয়েশ্চেন, আপনি যে লাস্ট আপনার তো 3 মাসে এখন এক্সপিরিয়েন্স হয়েছে, তো যারা আপনার আগের মাসের মতন, আপনার 3 মাসের আগের মতন সোলার প্ল্যান্ট বসার আগে যে আপনি 1,500 টাকার মতন বিল দিতেন, বা যারা এখনো 1,500 টাকার বেশি যারা যারা বিল পে করছে, তাদের জন্য স্যার আপনি একটা কি মেসেজ দিবেন? মেসেজ দেবো, যদি জায়গা থাকে অবশ্যই ইনস্টল করা উচিত। কারণ আমার যেহেতু যদি আমার 1400 টাকা বিল আসতো, আমি এখন ইএমআই দিচ্ছি 2200 টাকা। হুম তো আমার তো প্রোডাক্ট যদি আমি ইএমআইটা একটু ঘন টেনে দিয়ে দিই, তারপরে দিয়ে তো আমার প্রোডাকশনটা পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছে। হুম 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 কারণ যাদের ছাদের খোলা জায়গা পড়ে আছে, রৌদ্রটা তো তোমার বাড়িতে যেমন পড়ছে আমার বাড়িতে পড়ছে। সেম। আমারটা আমি কাজে লাগাচ্ছি, তোমারটা তুমি কাজে লাগাচ্ছ না, এটা জ্বলে যাচ্ছে। হুম হুম হুম। যেমন সবাই বলে জল অপচয় করবে না, জল স্টোর করে, এটা স্টোর করা যায়, কিন্তু সানলাইট তো স্টোর করা যায় স্টোর না। করা যায় কিন্তু না। আমি স্টোর করছি এই প্লেটের মারফত, আমি আমার ইলেকট্রিসিটি জেনারেট করে আমি আমার সোলার লাইট যেটা আসছে আমি কাজে লাগিয়ে। এন্ড আপনার নিজেরও বিলটা অবশ্যই অবশ্যই সবারই সোলার প্লেটটাকে, মানে সোলার সিস্টেম, সোলার যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে ইউজ করে ইনস্টল করে নিজের মানে স্বাবলম্বী, বা আমার 2200 টাকার থেকে আমি 1400 টাকা দিচ্ছি, 1400 টাকা থেকে আমি 2200 টাকা দিচ্ছি, তো আমি ধরুন আমি 2 6 800 টাকার মতো, 800 টাকার মধ্যে এক্সচেঞ্জ যাচ্ছে, কিন্তু এক্সচেঞ্জ যাচ্ছে আমার জন্য ভবিষ্যতের জন্য এটা asset হয়ে ভবিষ্যতের গেল। জন্য অ্যাসেট হয়ে যাচ্ছে। অসংখ্য অসংখ্য নমস্কার মতামতের জন্য। নমস্কার।